কৃষ্ণ, সকলের চরণে জানাই সশ্রদ্ধ প্রণিপাত। আপনাদের সবাইকে জানাই দৈনিক গীতামৃতের 115তম পর্বে সুস্বাগতম, কৃষ্ণপ্রীতি এবং শুভেচ্ছা। দৈনিক গীতামৃতের আজকের এই পর্বে আমি আপনাদের নিকট আলোচনা করব ভগবদ গীতার 3য় অধ্যায়ের 9ম শ্লোক। আপনারা সকলে ধৈর্য এবং মনোযোগের সহিত সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, সেই সাথে শ্লোকের মাহাত্ম্য ও তাৎপর্য হৃদয়ঙ্গম করার প্রচেষ্টা করুন। আমি শুরু করছি, আপনারা সাথেই থাকুন। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা 3য় অধ্যায় কর্মযোগ। শ্লোকটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের। ওম যজ্ঞার্থাৎ কর্মণ অন্যত্র লোকোয়ম কর্মবন্ধন তদর্থম কর্ম কৌন্তেয় মুক্ত সঙ্গ সমাচর। আবার পাঠ করছি। যজ্ঞার্থাৎ কর্মণ অন্যত্র লোকোয়ম কর্মবন্ধন তদ অর্থম কর্ম কৌন্তেয় মুক্ত সঙ্গ সমাচর। অনুবাদ: বিষ্ণুর প্রীতি বিধান করার জন্যই কেবল কর্ম করা উচিত, তা না হলে কর্মই এই জড় জগতে বন্ধনের কারণ হয়। হে কৌন্তেয়, তাই তার সন্তুষ্টি বিধানের জন্যই কেবল তুমি তোমার কর্তব্য কর্মের অনুষ্ঠান করো, এবং এভাবেই তুমি সর্বদা বন্ধন থেকে মুক্ত থাকতে পারবে। পূর্ববর্তী শ্লোকে আমরা দেখেছিলাম ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে পরামর্শ প্রদান করছেন শাস্ত্র নির্ধারিত কর্মসমূহ অনুষ্ঠান করবার জন্য, এবং বলেছিলেন যে কর্ম ত্যাগ করার চেয়ে কর্ম করা শ্রেষ্ঠ, এবং যারা কর্ম করে না তারা দেহযাত্রাটাও নির্বাহ করতে পারে না, এবং তারা চলাফেরাও করতে পারে না যারা কর্ম করে না। এই বিষয়টা আমরা পূর্ববর্তী শ্লোক থেকে দেখেছিলাম। এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যজ্ঞ বা বিষ্ণুর জন্যই কেবল কর্ম করা উচিত, অর্থাৎ যজ্ঞের জন্যই বা বিষ্ণুর প্রীতিবিধানের জন্যই আমাদেরকে কর্ম করতে হবে, বিষ্ণু বা ভগবান শ্রীকৃষ্ণের প্রীতিবিধানের জন্যই আমাদেরকে কর্ম করতে হবে। তা না হলে আমাদেরকে এই জড়জগতের বন্ধনে আবদ্ধ হতে হবে। এই বিষয়টা ভগবান বলল, এবং বলল যে কেবল বিষ্ণু সন্তুষ্টি বিধানের জন্যই আমাদের কর্তব্য কর্ম অনুষ্ঠান করতে হবে, এবং তাহলে আমরা সর্বদা বন্ধন থেকে মুক্ত হতে পারবো। এটা ভগবান অর্জুনকে বলেছিলেন, অর্জুনের মাধ্যমে গোটা জগৎবাসীকে তিনি বলেছিলেন। অর্থাৎ এই শ্লোক থেকে আমরা শিক্ষা পাই কেবল ভগবানের সন্তুষ্টি বিধানের জন্যই আমরা কর্ম করব, কোনরূপ অশাস্ত্রীয় কার্যক্রম করব না। শাস্ত্র নির্ধারিত, শাস্ত্রে যেভাবে বলা হয়েছে যে কাজ করলে ভগবান বিষ্ণু বা ভগবান শ্রীকৃষ্ণ সন্তুষ্ট হবে সেই কার্যসমূহ আমরা করব, এবং এর মাধ্যমে আমরা জড় বন্ধনের থেকে মুক্ত হব, এবং আমরা কখনো ফলের আশা করে কর্ম করব না, সকাম কর্ম করব না, নিষ্কাম কর্ম করব। অর্থাৎ সর্বদা ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য আমরা কর্ম করব। আমাদের কোন রকম প্রত্যাশা নিয়ে আমরা কখনো কোন রকম কার্যক্রম অনুষ্ঠান করব না। এই বিষয়টা আমরা এই শ্লোক থেকে শিক্ষা গ্রহণ করতে পারলাম। তো এই শ্লোক সম্বন্ধে যাই হোক আরেকটু বলি। এই শ্লোকের মাধ্যমে ভগবান অর্জুনকে পরামর্শ প্রদান করছেন যুদ্ধ করতে, কারণ ভগবান সন্তুষ্ট হবে এই যুদ্ধ করলে। অধার্মিকরা যদি দণ্ডপ্রাপ্ত হয়, ধার্মিকরা যদি অধার্মিকদের দণ্ড প্রদান করে, তাহলে ভগবান সন্তুষ্ট হবে। ভগবান বলছেন যে আমি তো এখানে সন্তুষ্ট হব, স্বয়ং ভগবান সন্তুষ্ট হবে এই যুদ্ধ করলে। সুতরাং তুমি আমার সন্তুষ্টি বিধানের জন্য কর্ম করো, অর্থাৎ আমি যেহেতু এই ক্ষণে তোমাকে এই যুদ্ধ করবার আদেশ দিচ্ছি, এবং এই যুদ্ধ করলে আমি সন্তুষ্ট হব, আমি ভগবান বিষ্ণু, আমি ভগবান শ্রীকৃষ্ণ, সুতরাং তুমি যুদ্ধ করো, আমি প্রসন্ন হব, এবং আমার কথা মতো যদি তুমি কাজ করো, আমার সন্তুষ্টি বিধানের জন্য যদি তুমি কাজ করো, তাহলে তুমি কোনো রকম বন্ধনে আবদ্ধ হবে না, এবং তোমার পাপও হবে না। এই পরামর্শ ভগবান প্রদান করছেন। তো এই শ্লোক সম্বন্ধে শ্রীল প্রভুপাদ কি মন্তব্য করছেন সেই বিষয়টা আমরা তাৎপর্য থেকে দেখে নিই। তাৎপর্য: যেহেতু দেহ প্রতিপালন করবার জন্য প্রত্যেককে কর্ম করতে হয়, তাই সমাজের বর্ণ ও আশ্রম অনুসারে ভিন্ন ভিন্ন স্তরের জন্য এমনভাবে কর্ম নির্ধারিত করা হয়েছে যাতে সেই উদ্দেশ্য যথাযথভাবে সাধিত হয়। যজ্ঞ বলতে ভগবান শ্রী বিষ্ণু অথবা যজ্ঞানুষ্ঠানকে বোঝায়। ভগবান বিষ্ণুর প্রীতিবিধান করার জন্যই সমস্ত যজ্ঞের অনুষ্ঠান করা হয়েছে। বেদে বলা হয়েছে যজ্ঞ বৈ বিষ্ণু, অর্থাৎ নির্ধারিত আচার অনুষ্ঠানের মাধ্যমে যজ্ঞ সম্পাদন করা অথবা সরাসরিভাবে ভগবান শ্রীবিষ্ণু সেবা করার মাধ্যমে একই উদ্দেশ্য সাধিত হয়। সুতরাং কৃষ্ণ ভাবনামৃত হচ্ছে যজ্ঞানুষ্ঠান, যা এই শ্লোকে নির্ধারিত হয়েছে। বর্ণাশ্রম ধর্মের উদ্দেশ্যও ভগবান শ্রীবিষ্ণুকে সন্তুষ্ট করা। বর্ণাশ্রমাচারবতা পুরুষেন পরহুমান বিষ্ণুর আরাধ্যতে পন্থা নান্যত তত্তুষ কারণম।
বিষ্ণু পুরাণ 3:8-9। তাই বিষ্ণুকে সন্তুষ্ট করার জন্যই কর্ম করা উচিত। এছাড়া এই জড়জগতে অন্য সমস্ত কর্মই বন্ধনের কারণ হবে, কেননা ভালো এবং খারাপ উভয় কর্মেরই প্রতিফল আছে, আর যে কোনো কর্মফলই অনুষ্ঠাতাকে বন্ধনে আবদ্ধ করে রাখে। তাই শ্রীকৃষ্ণকে অথবা শ্রীবিষ্ণুকে সন্তুষ্ট করার জন্য কৃষ্ণ ভাবনাময় হয়ে কর্ম করতে হয়, এবং এভাবে কর্ম করার মাধ্যমে মুক্ত স্তরে স্থিত থাকা যায়। এটাই কর্ম সম্পাদনের মহৎ কৌশল, এবং এই পন্থার শুরুতে অত্যন্ত দক্ষ পথপ্রদর্শকের প্রয়োজন হয়। তাই ভগবত তত্ত্বজ্ঞানী কৃষ্ণ ভক্তের সুদক্ষ তত্ত্বাবধানে অথবা স্বয়ং শ্রীকৃষ্ণের তত্ত্বাবধানে, যার তত্ত্বাবধানের সুযোগ অর্জুন লাভ করেছিলেন, গভীর নিষ্ঠার সঙ্গে এই কার্য সম্পাদন করতে হয়। ইন্দ্রিয় তর্পণের জন্য কিছুই করা উচিত নয়, বরং সবকিছুই শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য করা উচিত। এইভাবে অনুশীলনের ফলে শুধু যে কর্মফলের বন্ধন থেকে মুক্ত থাকা যায় তা নয়, তার ফলে ভগবানের অপ্রাকৃত প্রেম ভক্তির স্তরেও ক্রমশ উন্নীত হওয়া যায়, যা একমাত্র ভগবানের পরম ধামে উপনীত করতে পারে। বুঝতে পারলাম। তো এই শ্লোক থেকে আমরা যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে ভালো এবং মন্দ উভয় কর্ম করলেই আমরা সেই কর্মের ফল প্রাপ্ত হব। তাই আমাদের কখনো কর্মফলের আশা করে কর্ম করা উচিত নয়। এখন কর্মফলের আশা ত্যাগ করে কর্ম করা মানেই আমরা যা ইচ্ছে তা করতে পারবো না। আমাদেরকে অবশ্যই শাস্ত্র নির্ধারিত কর্মসমূহ করতে হবে, এবং ভগবান কি কাজ করলে সন্তুষ্ট হবে সেই কার্যসমূহ করতে হবে। ভালো এবং মন্দ উভয় কর্মের ফলই কর্তাকে বন্ধনে আবদ্ধ করে, কিন্তু শাস্ত্র নির্ধারিত কার্য করলে, নিষ্কামভাবে কার্য করলে, ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য কার্য করলে কেউ কখনো বন্ধনে আবদ্ধ হয় না, উপরন্তু পক্ষান্তরে তারা মোক্ষ বা মুক্তি লাভ করে এবং অন্তিমে ভগবত ধামে উন্নীত হতে পারে। এই বিষয়টা বুঝতে পারলাম। তো এতক্ষণ ধৈর্য ধরে এবং মনোযোগ সহকারে আমাদের সাথে থাকার জন্য এবং গীতামৃত শ্রবণের জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাদের সহিত আমাদের দেখা হবে পরবর্তী পর্বে, পরবর্তী ভিডিওতে, পরবর্তী শ্লোকের পর্যালোচনায়। এই শ্লোক পাঠে, উচ্চারণে, অনুবাদ প্রকাশে, তাৎপর্য বিশ্লেষণে কিংবা মন্তব্য প্রদর্শনে কোনো রকম ভুল ত্রুটি থেকে থাকলে আপনারা সেটা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। হরে কৃষ্ণ।